বল কোথায় আমার মা বাবা, বল কোথায় আমার বোন, বস ওদের নিয়ে ক্যাম্প যাওয়ার কাছে। ক্যাম্প যাওয়া এটাই আমাদের জাভা ক্যাম্প। এখানেই তোমাদের চিরঘুমের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের এখানে দিয়ে আমাকে আবার তোমার বাড়িটা দখল করতে হবে না। চিৎকার করো না। আমার কথার যারা অবাধ্য হয়েছে তাদের কি করেছে জানো? জানো? দেখতে চাও? দেখতে চাও? দেখো। চৌধুরী, আমরাও তোমাদের জন্য ওই রকম ব্যবস্থাই করেছি। তোমাদের যেন ঘুমাতে কোনো কষ্ট না হয়, সারা জীবন কষ্ট না হয়, সেই ব্যবস্থাই করেছি। হ্যাঁ, আল্লাহ ছাড়া কেউ কাউকে মারতে পারে না শয়তান। জানি, জানি বলেই তো 24 বছর আগে তুই আমাকে গুলি করে হত্যা করতে চেয়েছিলি, কিন্তু পারিসনি। সেই ঋণ আমি আজ শোধ করব সুদে আসলে। এই 4টে কবরে আমি একে একে 4 জনকে জ্যান্ত কবর দেব। জ্যান্ত। ড্যাডি, অত সহজে মারবো না, সবাইকে একে একে দাফন করব। প্রথমে একজনকে দাফন করব, 3 জন দেখবে, তারপর আরেকজনকে দাফন করব, তখন 2 জন দেখবে, তারপর আরেকজনকে দাফন করব, 1 জন দেখবে, তারপর সেটাকেও দাফন করব। তখন কে দেখবে? তখন কে দেখবে? এই তখন কে দেখবে? তাহলে তোমাকে দিয়ে শুরু করি। হ্যাঁ,
জীবন্ত মানুষের জন্য কবর খুঁড়তে নেই শরীফ। যে কবর তোরা মানুষের জন্য খুঁড়েছিলি, সেই কবর তোদের মতো শয়তানদের মৃত্যু হবে। ইমরান, দেখ তোর মেহমান খানা, দেখ। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। অর্ডার, অর্ডার। সাক্ষী প্রমাণ ও পুলিশের রিপোর্টে ইহা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি ইমরান খান পিস্তলের গুলিতে চৌধুরী বাড়ির চাকর রমজান আলীকে খুন করে এবং খুন করার পর চৌধুরী কন্যা রুনা এবং মিসেস রহিমা বেগমকে অপহরণ করে। আসামি শরীফ খান পিস্তলের গুলিতে হোটেল ডান্সার মিস রিতা এবং মিস রত্নার বাবা মোশাররফ হোসেন এবং মা বেগম মোশাররফ হোসেনকে খুন করে। সুতরাং বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 34 ধারা মোতাবেক এই আদালত আসামি ইমরান খান ও শরীফ খানকে দোষী সাব্যস্ত করে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছে এবং সেই সাথে আসামি রাজীব চৌধুরীকে সম্পূর্ণ নির্দোষ সাব্যস্ত করে বেকসুর খালাস দিচ্ছে। মা, মা, খোকা, বাবা, আমি শাহেদের কাছ থেকে সব জেনেছি। পাট কে পুড়িয়েছিল, 10 লাখ টাকা কে চুরি করেছিল, কিন্তু টাকা পয়সার এমন এক প্রচন্ড ক্ষমতা যা মানুষের মনের ভালো দিকটাকে সন্দেহের বিষে ঠেকে রাখে। আমাকে ক্ষমা করে দিস বাবা। বাবা, বাবা।